আমার মনে হয় বেটার অপরচুনিটি তো অবশ্যই দরকার। আর আমার একটা ব্যাপার আছে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে সাপোজ আমার সামনে 10টা কাজ রেখে দিয়েছে কেউ, 10টা কাজের মধ্যে যদি আমি দেখি 2টা কাজ আমি ডিজার্ভ করি, আমি সেই 2টাই করি। সেটা পুরোপুরি আমার ডিসিশনে, এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। হয়তো আমার মনে হয় আমি আরও অনেক ভালো ভালো কাজ ডিজার্ভ করি। আপনাকে তো একটা কথা বললাম না যে আপস অ্যান্ড ডাউন সব জায়গায় থাকে। আপনি কোন নিউজ পেপারে আছেন? বাংলা টিভিতে আসেন। আপনার বাংলা টিভিতেও কিন্তু সবার ধরেন একজনের পজিশন ডেভেলপ হচ্ছে, একজনের একটু হ্যাঁ, সো ওই জায়গা থেকে কিন্তু আপনারও কিন্তু এটা হতে পারে, আপস অ্যান্ড ডাউন হতে পারে। ধরেন আজকে আপনি একটা পজিশনে আছেন, তারপরে হয়তো আপনি নেক্সট ধাপে যাবেন, না গিয়ে আপনি হয়তো পিছনের ধাপে চলে গেলেন। হ্যাঁ, সো এটা হতেই পারে, ইটস লাক। অ্যান্ড ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওটা মাথায় রাখা উচিত না। আমি হয়তো অনেক ভালো ডিজার্ভ করি, অ্যান্ড হয়তো আমি অনেক ব্লেসড যে আমি অনেক ভালো কাজও করছি, যে কাজ হয়তো অনেক অনেক মেয়ের স্বপ্ন, সেটা আমি করছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি ওইটাকে ধরে রাখি না, আমি ধরে রাখি আমার এই কাজের পর আমি কোন কাজটা ভালো করব। যদি আল্লাহ আমার কাছে লিখে রাখেন আরও অনেক ভালো কাজ, সেটা আমার কাছে এমনিতেই আসবে। সো এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। আমার দর্শক তো দে আর মাই এভরিথিং। আসলে আমি এটা বলার জন্য বলি না, কারণ তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, তার জন্যই আসলে এখানে। সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেক ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন। ভালো থাকা যেমন ইম্পর্টেন্ট, ভালো রাখাও তেমন ইম্পর্টেন্ট। সো আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন যেভাবে এত বছর ছিলেন।